আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আসিফের দলে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন রাশেদ খান। পদত্যাগে আসিফ ও মাহফুজকে ডক্টর ইউনূসের ঐতিহাসিক প্রশংসা, জাতি কখনো ভুলবে না। নির্বাচনে ধানের শীষের বিজয় অপরিহার্য, দুর্নীতি এড়াতে মেগা প্রজেক্ট নয় তারেক রহমান। শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। ক্ষমতার জন্য নয়, গণভোটের বার্তা দিতেই জাতীয় নির্বাচনে এনসিপি নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আসিফের দলে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন রাশেদ খান। আসিফের দলে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন রাশেদ খান। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি এবার গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদে ফের আসতে চান আসিফ মাহমুদ। এর আগে তিনি গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। নেতৃত্ব পর্যায়ে তাকে পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এই বিষয়ে অভ্যন্তরীণ আলোচনাও চলছে, তবে এ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আসিফ মাহমুদকে কি সাধারণ সম্পাদকের পদ ছাড়তে প্রস্তুত কিনা, এই সংক্রান্ত এমন প্রশ্নে রাশেদ খান জানান, আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেওয়া হবে। তিনি আগেও তাদের সঙ্গে যুক্ত ছিলেন, তবে এই বিষয়ে সামগ্রিক আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, গণ অধিকার পরিষদের একটি অংশের সঙ্গে মতপার্থক্য তৈরি হওয়ার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া দলটির উপদেষ্টা পরিষদের সদস্যপদ গ্রহণ করেছিলেন। তার এই পদত্যাগ এবং মূল স্রোতে ফিরে আসার আগ্রহ বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এমন পরিবর্তন খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। গণ অধিকার পরিষদের ভেতরে এই অন্তর্ভুক্তি কিভাবে দলটির ভবিষ্যৎ পথকে প্রভাবিত করে, সেদিকে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পদত্যাগে আসিফ ও মাহফুজকে ডক্টর ইউনূসের ঐতিহাসিক প্রশংসা, জাতি কখনো ভুলবে না। গণ অভ্যুত্থানের দুই আলোচিত নেতা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম আজ বুধবার বিকেলে পদত্যাগ করেছেন। তারা দুজন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করে উভয়ের প্রতি মঙ্গল কামনা করেন এবং বলেন, এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। জুলাই মাসের গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র জনতার নেতাকে উদ্দেশ্য করে পাঠানো এক বিবৃতিকে এই তথ্য জানানো হয়। পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ, তা জাতি চিরকাল মনে রাখবে। আমি বিশ্বাস করি আগামীতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের এই মহান অবদানকে স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যে নতুন দিক নির্দেশনা দিয়েছ, জাতি কখনো ভুলবে না। ডক্টর ইউনূস বলেন, এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। এই মন্তব্য দেশের তরুণ প্রজন্মের জন্য একটি বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নির্বাচনে ধানের শীষের বিজয় অপরিহার্য, দুর্নীতি এড়াতে মেগা প্রজেক্ট নয় তারেক রহমান। জাতীয় নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ধানের শীষকে জেতানোর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমেই জনগণের পক্ষের যে পরিকল্পনা তা বাস্তবায়ন করতে হবে, এর অন্য কোনো পথ নেই। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ধানের শীষকে জেতানোর মাধ্যমেই দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, কোনো আপোষ নয়, এই নীতিতে অবিচল থাকতে হবে। তারেক রহমান দেশের জনগণের কাছে প্রশ্ন রাখেন, দেশের আর কোনো রাজনৈতিক দল এরকম সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছে? একমাত্র বিএনপি এই পরিকল্পনা দিয়েছে, যা দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার বিশদ বিবরণ দেয়। কাজেই এখন বসে থাকার সময় নেই, সবাইকে এই যুদ্ধে নেমে পড়তে হবে, যা মানুষের পক্ষে, দেশের পক্ষে। এই যুদ্ধে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, দেশ গড়তে শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু পরিকল্পনা হয়েছে যা কেবল কাগজেই রয়ে গেছে। আমরা আমাদের পরিকল্পনাকে জনগণের সঙ্গে নিয়ে বাস্তবায়ন করতে চাই। এই কাজের শুরু আমরা করব এবং পরবর্তী প্রজন্ম তা অব্যাহত রাখবে, এর কোনো শেষ নেই। দলের এই পরিকল্পনা ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে এই নির্দেশনা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে, জনগণকে বোঝাতে হবে, এই কঠিন কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। অন্যথায় এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। তিনি দৃঢ়ভাবে বলেন, যদি আমরা সজাগ না হই, যদি এই যুদ্ধে মাঠে না নেমে পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে। তিনি আরও উল্লেখ করেন, দেশকে প্রত্যেকবার বিএনপি রক্ষা করেছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে শহীদ জিয়াউর রহমান এবং বেগম
খালেদা জিয়া তারা যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তার আগে দেশের কি অবস্থা হয়েছিল। এখন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এ দেশকে আপনাদের রক্ষা করতে হবে, প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে মানুষের কাছে যেতে হবে, তাদের দোরগোড়ায় দিতে হবে, তাহলেই আমাদের পক্ষে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তিনি আরও ঘোষণা করেন, ক্ষমতায় গেলে বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না, কারণ এতে দুর্নীতি হয়। বিএনপি টাকা খরচ করবে শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সম্পদ উন্নয়নে। দলের পরিকল্পনা অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেলে 10 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যাদের 80 থেকে 85% হবেন নারী। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এখনই কাজ শুরু করতে পারলে আগামী 10 বছর পর দেশ এর সুফল পাবে বলেও তিনি উল্লেখ করেন। খেলাধুলা ও নগর পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এই 3টি মন্ত্রণালয় সারা বছর একসঙ্গে কাজ করবে। তিনি প্রশ্ন করেন, দম বন্ধকারা শহরে খেলার মাঠ কেন নেই? প্রতিটি ওয়ার্ড থেকে বাজার দরে জায়গা কিনে বিএনপি খেলার মাঠ তৈরি করে দেবে। শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান, জানালেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি না হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি যুগ্ম সহসম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, তারেক রহমান সহসাই আমাদের মধ্যে আসবেন, কারণ একদিকে আমরা অপেক্ষা করছি যদি কোনো কারণে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে হয় তবে সেখানে ছেলেকে থাকতে হবে, আর যদি বিদেশে নেওয়ার মতো কোনো পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান দ্রুত দেশে চলে আসবেন। হয়তোবা 2-4 বা 10 দিনের মধ্যেই তিনি দেশে চলে আসবেন। খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করে বলেন, গত 17 বছরের অত্যাচার নির্যাতনে অপসমহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছিল। শুধু তাই নয়, যেই খাবারগুলো তিনি খেতেন তাতে বিষ মিশিয়ে দেওয়া হতো। একজন সুস্থ মানুষ জেলে গেছেন, সেখান থেকে অসুস্থ হয়ে বের হয়েছেন, এর জন্য শেখ হাসিনা দায়ী। তিনি আরও বলেন, দেশের মানুষ জানে কার কারণে এই মহান নেত্রীকে অসুস্থ অবস্থায় দিন কাটাতে হচ্ছে। দেশের গণতন্ত্রকামী সকল মানুষ এখন তারেক রহমানের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে। দেশে তার উপস্থিতি দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং চলমান রাজনৈতিক গতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতার জন্য নয়, গণভোটের বার্তা দিতেই জাতীয় নির্বাচনে এনসিপি নাহিদ ইসলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি না, এটি খুবই পরিষ্কার। আমরা কয়টি আসন পাবো বা কি পাবো না সেই বিবেচনায় রেখেও নির্বাচনে অংশগ্রহণ করছি না। এনসিপি আহ্বায়ক বলেন, এবারের নির্বাচন হলো এক ধরনের গণভোট, যেখানে ভোটের প্রধান প্রশ্ন হলো হ্যাঁ অথবা না। এই বার্তাটি জনগণের সামনে জোরালোভাবে তুলে ধরার জন্যই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে। গণ অভ্যুত্থানের পর যদি রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দলের ভেতরে প্রয়োজনীয় সংস্কার আনত তাহলে এনসিপির জন্মের প্রয়োজন হতো না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, এনসিপি 7 মাস অপেক্ষা করার পরেও বিদ্যমান রাজনৈতিক দলগুলো কোনো ধরনের সমঝোতায় আসতে পারেনি। তারা নিজেদের দলাদলি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে ব্যস্ত ছিল। তারা নিজেদের দলীয় এজেন্ডাকে প্রধান করে তুলেছে। এই ব্যর্থতার কারণেই জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনে বিধি লঙ্ঘন করে পোস্টারিং এবং অর্থ খরচের মতো অনিয়ম চলছে। নাহিদ ইসলাম দেশের একটি নির্বাচন কমিশনের প্রতি এই অনিয়মগুলো দ্রুত বন্ধ করার জোর দাবি জানান। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য হল দেশে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেওয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।